তাকে কিন্তু টাকা দিয়েছে, খারিজ দিচ্ছে না, এবং সে কিন্তু নিজেও স্বীকার করেছে। তাহলে এই বাংলাদেশ যদি এই অবস্থা হয় একজন নায়েব সাহেবের, যে টাকা নিচ্ছে কিন্তু খারিজ হচ্ছে না, তাহলে জনগণের সেবা কোথায় থেকে পাবে? করবে আসেন তো থেকে। কত টাকা নিছে আপনার কাছ থেকে? 3,000 দিছি আছি। কোনটা কত টাকা ছিল? 8,000 টাকা। আমরা জানি একটা নামজারির আবেদন করাতে বা খারিজ করাতে সর্বমোট খরচ লাগে 1170 টাকা। আমরা যখন খারিজের আবেদন করি তখন 20 টাকা লাগে কোর্ট ফি, 50 টাকা লাগে নোটিশ জারি ফি, এরপরে আমাদের আবেদন মঞ্জুর হলে 1000 টাকা লাগে রেকর্ড সংশোধন ফি এবং 100 টাকা লাগে খতিয়ান ফি। এভাবে করে সর্বমোট 1170 টাকা লাগে একটা নামজারি করাতে বা খারিজ করাতে। সুতরাং এর বাইরে আপনি যে টাকাটাই অতিরিক্ত দিবেন সেটা অবশ্যই ঘুষ হিসেবে গণ্য হবে। অস্বীকার করলে অন করা যাবে কি? কাগজ তো সব দিছি না আমি জমা। কাগজ জমাইছেন? হ্যাঁ। আপনি তো আবেদনই করছেন এখনো। এটা তো না, আমরা তো আর এটা সম্বন্ধে বুঝি না, আমরা মূর্খ মানুষ। কাগজপত্র দেখেছি, দলিল টলিল দেখেছি, তাও দেখেছি। কয় মাস আগে টাকাটা দিছেন? 10-15 দিন হইব আছে। আর বাকি টাকাটা কবে দেওয়ার কথা ছিল? মানে খারিজ দেয়া হারলে দেব মরে টাকাটা দেব। আমাদের নায়েব সাহেব এই বৃদ্ধ লোকগুলোর কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন 3,000 টাকা এবং খারিজ পরবর্তী সময়ে যখন তিনি ডিসিআর এবং খতিয়ান প্রদান করবেন তখন নেবেন 5,000। সর্বমোট তিনি 8,000 টাকা কন্ট্রাক্টে নিয়েছেন, যেখানে একটা খারিজে সর্বমোট খরচ হয় 1170 টাকা এবং এই টাকাটা সরাসরি লেনদেনের কোনো সুযোগ নাই। যেদুঙ্গা খারিজ দিলাম যেদুঙ্গা। কত হয়েছেন? 7,000 টাকা হয়েছেন। আচ্ছা, পরে কি বলছে খারিজ হয়েছে আপনার? খারিজ হয়েছে, কিন্তু খারিজের নাম্বার, এই যে দলিলের নাম্বারটা ভুল করছেন। খারিজে তো কোনো টাকা লাগে না, তাহলে ওনাকে টাকা দিলেন কেন? তখন টেহা ছাড়া আমরা খারিজ করবো কি? এটা আমাদের গ্রামের মানুষের সহজ সরল স্বীকারোক্তি। তাদের কাছে মনে হয় যে একটা খারিজ মানেই 8 থেকে 10,000 টাকা খরচ। উনি বলছে টাকা ছাড়া খারিজ করবেন কিভাবে? এটা খারিজই আছে, আমার খারিজটা লই আইছি নায়েব সাহেব, একটু বলেন তো, যে উনি বললো আপনাকে 7,000 টাকা দিচ্ছে, আপনার কি বক্তব্য একটু বলুন তো? না, এটা অনেক সময় যে খাজনাটা দেওয়া হয়, যে খাজনাটা অনেক সময় পার্টি যারা মানে বুদ্ধি নাই। বকে খাজনাটা রাখলে যারা যারা অনেকে যে খাজনাটা যারা না দিতে পারে তা আমরা খাজনাটা দেওয়ার কত টাকা রাখছেন ওনাকে? 7,000 টাকা দিয়ে বলছি, এটা ঠিক আছে কিনা কোন? এটা খাজনার রসিদ দেওয়া হয়েছে। কোথায় রসিদটা একটু দেখান তো, কই 7,000 টাকা রসিদ এটা দেওয়া হয়েছে? রসিদটা তো মনে হয় আগে আগে দেওয়া না, হয়েছে। ওনার কাছে 7,000 টাকা রাখছেন কিনা বলেন। এটা তো রাখছেন, এটা তো সত্য। হ্যাঁ, এটা খাজনার টাকা ছাড়া অন্য কিছু কত রাখছেন টাকা? হ্যাঁ, কত রাখছেন টাকা? টাকা তো উনি যেটা খাজনা হয়েছে তো উনার কাছে খাজনার টাকাটা রেখে হয়েছে। কি 7,000 টাকা রাখছেন ওনার কাছে? হ্যাঁ হ্যাঁ, উনি খাজনা দিছে, খাজনার টাকাটা দেওয়া হয়েছে। আপনি কয় মাস আগে টাকাটা দিচ্ছেন ওনাকে? একটু কাছে আসেন। কয় মাস আগে দিচ্ছেন? খারিজই আছে, খারিজে কত দিন আগে আবেদন হয়েছে। আপনার এখানে খাজনা আছে মাত্র, এই যে আপনার এখানে খাজনা আছে, দেখেন প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে খাজনাটা আপনাকে যদি দেখাই, এখানে খাজনা এই দেওয়া আছে মাত্র হলো 155 টাকা। ঠিক আছে, 155 টাকার মধ্যে উনি 7,000 টাকা রাখছে নায়েব সাহেব। এই যে খারিজের কপি কিন্তু আমার কাছে আছে, এই যে দেখেন। তাহলে আপনি এখানে এই যে রাখছেন মাত্র এখানে এই 155 টাকা মোট, তাহলে 7,000 টাকা ওনার কাছে কেন রাখলেন? না, বকেয়ার হোল্ডিং থেকে আগের হোল্ডিং একটা রাখা হয়েছে। এই নিয়ে তো আমরা বকিয়া হোল্ডিং তো উল্লেখ করা নাই। না না, এটা উনি জমি যখন খারিজ করছে তখন খাজনা মৌকুফ করছে, মৌকুফ রাখতে করছে। তাহলে আপনি 7,000 টাকা তার কাছ থেকে কেন না, রাখলেন? রসিদ দেওয়া হয়েছে, রসিদ আছে। এই যে এখানে তো রসিদ নাই। রসিদ আগে একটা দেওয়া হয়েছে। না, আগে তো রসিদ আপনি কেন দিবেন? অনলাইনে আপনি রসিদ পাবেন, রসিদ কেন দিবেন আপনি? রসিদ আমরা জানি যে খারিজের 1170 টাকা যেমন আমাদেরকে অনলাইনে পরিশোধ করতে হয়, ঠিক তেমনি আমাদের খাজনার যেই টাকাটা এটাও আমাদেরকে অনলাইনেই পরিশোধ করতে হয় মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, এবং আমাদের দাখিলাটাও স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায় এবং সেটা আমরা প্রিন্ট করে আমাদের কাজে আমরা ব্যবহার করতে পারি। সুতরাং এখন সরাসরি খাজনা প্রদানের কোনো সুযোগ নাই বা কোনো হাতে লেখা দাখিলা প্রদানেরও কোনো সুযোগ নাই। অনেক শুনিয়ে গেছে, কি নিয়ে গেছে রসিদ বলেন? রসিদ আগে দেওয়া হয়েছে। এটা তো অনলাইনে কাটা। এই যে দেখেন আপনি, এই যে দেখেন, এটা কিন্তু অনলাইনে 155 টাকা, এখানে 155 টাকা কাটা। তাহলে ওনার কাছে আপনি 7,000 টাকা কেন রাখতেন? রসিদ এটা আগে দেওয়া হয়েছে। কি রসিদ দিচ্ছেন? হাতে লিখে দিচ্ছেন না কম্পিউটারে দিচ্ছেন? কম্পিউটারে দেওয়া হয়েছে, উনি কাটছে। এটা ডকুমেন্ট আপনার কাছে আছে, একটু বের করেন তো দেখি। আমরা আগে রসিদটা একটু দেখি, একটু বের করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন
এই 3টি লোক অসহায়, তাকে কিন্তু টাকা দিয়েছে, কারে দিচ্ছে না, এবং সে কিন্তু নিজেও স্বীকার করেছে। তাহলে এই বাংলাদেশ যদি এই অবস্থা হয় একজন নায়েব সাহেবের, যে টাকা নিচ্ছে কিন্তু কারিজ হচ্ছে না, তাহলে জনগণের সেবা কোথায় থেকে পাবে? আমরা ভিডিওটি থেকে সহজেই অনুমান করতে পারছি যে উক্ত দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের প্রধান সহকারী কর্মকর্তা যিনি আছেন তিনি যে আসলেই ঘুষখোর, এখানে সন্দেহ করার বিন্দুমাত্র অবকাশ নেই।